আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেল স্পাইসি বাঙালি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বিয়ের স্বাদে অথেন্টিক একটি চিকেন রোস্টের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে। প্রথমে নিয়ে নিয়েছি আমি 800 গ্রামের পাকিস্তানি একটি মুরগি। আপনারা চাইলে এরকম সাইজ বা এর থেকেও বড় নিতে পারেন। চিকেনটা আমি 10 মিনিটের জন্য লবণ দিয়ে মেখে রেস্টের জন্য রেখে দিব, তাতে চিকেনের টেস্ট আরও ভালো হয়। রোস্টটা তৈরি করতে যা যা উপকরণ লাগবে আদা বাটা, লাগবে রসুন বাটা, লাগবে এলাচ দারচিনি, লাগবে শুকনো মরিচের গুঁড়া, লাগবে কাঁচামরিচ। এখানে ব্লেন্ডার করে নিয়ে নিলাম কাঠবাদাম, কাজু বাদাম, পেঁয়াজ বাটা, আর লাগবে টক দই, কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। আমি যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম ওটা দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিব। চিকেনগুলো আমি এখন ছেড়ে দিচ্ছি হাই ফ্লেমে, এটাকে ভেজে নিব, কারণ তাতে ভিতরটা একটু জুসি হবে এবং দেখতেও সুন্দর লাগবে, খেতেও টেস্টটা ভালো আসবে। কারণ বেশি ভাজা হলে সেটা ভালো আসে না। তো আপনারা ফলো করবেন আমার ভিডিওটা দেখে। আমি যেভাবে রান্না করেছি ঠিক ওইভাবেই রান্না করার চেষ্টা করবেন। আমি যা যা দিয়েছি তাই দেওয়া। আমি এখন উল্টিয়ে দিচ্ছি, দেখেন কালারটা কেমন আসছে। তো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে রোস্টের টেস্ট ভালো আসে না, এটা সবসময় মাথায় রাখবেন। শক্ত হয়ে যায়, যার কারণে বাচ্চারা বা নিজেরাও খেতে তেমন একটা ভালো লাগবে না বা লাগে না। সেজন্য দেখবেন যেন চিকেনটা একটু সফট জুসি থাকে। তো এই যে আমি উঠিয়ে নিলাম, দেখেন আমি এরকম ভেজেছি, যেরকম ভেজেছি ওটাই ফলো করবেন। আমার ভাজা শেষ। তো এখন আমি ওই তেলেই আবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ ঢেলে দিলাম। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, কারণ ঘিটা অ্যাড করলে হয় রোস্টের টেস্টটা অনেক ভালো হয়। দিয়ে অনবরত নেড়ে নিলাম। আমি ঘি অবশ্য 2বার ব্যবহার করব। দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে অনবরত নেড়ে নিলাম যেন ফ্লেভারটা ভালো আসে, গন্ধটা কাঁচা না আসে। দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা সেম ওই প্রসেসে মিশিয়ে নিলাম, নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। তো যেন আদা রসুনের ফ্লেভার না আসে, দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম আর পেঁয়াজ একসাথে ব্লেন্ডার করে রেখে দিয়েছিলাম, ওটাও ঢেলে দিলাম। নাড়তেই আসি, দেখেন যত মশলা কষানো হয় তত টেস্ট বেশি হয়, এটা ফলো করতে হয়। দিয়ে দিলাম রাঁধুনি রোস্টের প্যাকেটের অর্ধেক, বেশি অর্ধেক মশলাটাই দিয়ে দিলাম। বেশি অর্ধেক মশলাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, মশলাটা যেন ভালো করে মিশে যায়। তারপর দিলাম মরিচের গুঁড়া, এলাচ দারচিনি, লিকুইড দুধ দেওয়া হইল। এখন দিয়ে দিলাম টক দই, যেটা আমার নিজে হাত দিয়ে বানানো। দিয়ে দিলাম সস, 2 টেবিল চামচ সস। সসটা দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপর রোস্ট এক এক করে রোস্টগুলো দিয়ে দিলাম। রোস্টগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে অনবরত নাড়তে হবে। নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আবার ডেকে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। আগে মাখানোর সময় লবণ দেওয়া হয়েছে, তাই অল্প লবণ দিয়ে আবার নেড়ে ছেড়ে নিলাম। দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ, আর হ্যাঁ দিয়ে 1 কাপ পানি অ্যাড করেছিলাম, যেটা ক্যামেরাতে দেখানো হয় নাই। কাঁচামরিচ আবার ডেকে দিলাম। আবার একটু নেড়ে নিলাম।
দিয়ে দিলাম, অ্যাড করলাম ডিম। আমি সাধারণত রোস্ট রান্না করলে ডিমগুলো আমি দিই, কারণ ডিমগুলো আমারও পছন্দ, আমার বাচ্চাদেরও পছন্দ। আর রোস্ট রান্না করলে ডিম দিলে আমার মনে হয় রোস্টটা দেখতেও সুন্দর লাগে। দিয়ে দিলাম কেওড়া জল, দিয়ে দিলাম গোলাপ জল। নামানোর আগে আবার 2 টেবিল চামচ ঘি অ্যাড করলাম। দিয়ে দিলাম বেরেস্তা, বাজার রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তাটা ছিটিয়ে দিলাম। এখন এই চুলাটা নিভিয়ে দেব, নিভিয়ে দিয়ে পরিবেশন করতে হবে। তাই আবার একটু নাড়িয়ে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। এই যে আমার পরিবেশনে চলে আসছি, তো আমি একটু আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে, একটু দেখেন। সো গাইস, কেমন হয়েছে আমার রোস্টের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি টিপ দিয়ে যাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।